আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি এই মুহূর্তে সৌদি আরবে আসার প্রিপারেশন নিচ্ছেন। আপনাকে একটি কথা মাথায় রাখতেই হবে, কারণ এই মুহূর্তে সৌদি আরবের পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আমি বলতেছি আপনাকে একটি কথা মাথায় রাখতেই হবে যে আপনি সৌদি আরবে আসার পর হয়তো বা অবৈধ হয়ে যাবেন। যদি আপনার মনে কোনো ভয় না থাকে যে আমি সৌদি আরবে পাড়া দেওয়ার পরপর অথবা নির্দিষ্ট একটা সময় পর আমি অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম সৎসাহস নিয়ে আপনাকে আসতে হবে যে আপনি চাচ্ছেন না অবৈধ হবেন কিন্তু অটোমেটিকলি আপনি অবৈধ হয়ে যাবেন, এরকম সৎসাহস যদি আপনার থাকে তাহলে ওয়েলকাম টু সৌদি আরবিয়া। আপনি সৌদি আরবে আসেন। আপনি কোনো একটা কোম্পানির ভিসাতে আসতে চাচ্ছেন, আপনি ফ্রি ভিসাতে আসতে চাচ্ছেন, কথিত ফ্রি ভিসা, অথবা আপনি কোনো মালিকের আন্ডারে আসতে চাচ্ছেন, যে ভিসাতেই এই মুহূর্তে আপনি সৌদি আরবে আসেন না কেন, আসার পরপরই আপনার অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। কপাল ভালো থাকলে আপনি হয়তো বা বৈধভাবে থাকতে পারবেন, কিন্তু 99% আপনি শিওর থাকবেন এই মুহূর্তে অবৈধ হয়ে যাবেন। ধরেন কোনো একটা কোম্পানিতে আপনি আসবেন, কোম্পানিটা সাপ্লাই নাকি কোম্পানিটা ভালো হবে, কোম্পানিটা আপনার কয় মাসের ইকামা দিবে, এটা আপনি কখনোই কিন্তু বাংলাদেশে থেকে বুঝতে পারবেন না। তবে ম্যাক্সিমাম কোম্পানি ভিসাতে গেলে ম্যাক্সিমাম কোম্পানিরাই কিন্তু 3 মাসের ইকামা করে দেয়, আবার কোনো কোনো কোম্পানি কিন্তু ইকামাও করে দেয় না। বর্তমান সিচুয়েশন থেকে আমি কিন্তু তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, কাউকে ভয় দেখাচ্ছি না যে ভাই আপনি সৌদি আরবে আসেন আমাদেরকে হয়তো বা যেতে দিবেন না তাই বলে এরকম কথা বলতেছেন, এরকম কোনো কিছু না। একবারে বাস্তব যে ঘটনাগুলো বর্তমানে ঘটতেছে সেটার উপরে ডিপেন্ড করে আপনাদেরকে তথ্য দিচ্ছি। আপনি ধরেন এখন ফ্রি ভিসাতে আসতে চাচ্ছেন, কেউ বলেছে আপনাকে 3 মাসের ইকামা দিবে, বা কেউ বলেছে আপনাকে 12 মাসের ইকামা দিবে। আপনি 3 মাসের ইকামাতে আসলেন, আসার পর আপনাকে এই 3 মাসের ইকামা দিবে কি দিবে না তার কোনো গ্যারান্টি নেই। ধরেন 3 মাসের ইকামা দিল, এই 3 মাস পরে আপনি কি নিজের ইকামা নিজে করতে পারবেন? আপনি কি এত সহজে একটা কোম্পানিতে কাফালা হয়ে ওই কোম্পানির আন্ডারে বৈধ হতে পারবেন? এত সোজা কিন্তু না। আমরা যেভাবে সোজা বলে আপনাদেরকে নিয়ে আসবো, কিন্তু এখানে আসার পর কিন্তু পুরোটাই দেখবেন আপনি উল্টা। আপনাকে অনেক লোভনীয়, অনেক প্রলোভন জাতীয় তথ্য দিয়ে আপনাকে নিয়ে আসার প্ল্যান করব, কিন্তু আসার পর দেখবেন পুরোটাই উল্টা। ধরেন আপনি 1 বছরের ইকামার ভিসাতে আসছেন, কিন্তু বর্তমান সিচুয়েশনে কারোই কিন্তু 1 বছরের ভিসা ইকামা কেউ করে দিচ্ছে না, কারণ 1 বছরের ইকামা করতে গেলে মোটা অঙ্কের টাকা পে করতে হচ্ছে। তাহলে করতেছে না, সেই টাকা পেও করতেছে না, আপনার ইকামাটাও করে দিচ্ছে না। সর্বোচ্চ 3 মাস বা 6 মাস, সর্বোচ্চ 9 মাসের করে দিচ্ছে। এরপর আপনি কি করবেন? 1200 থেকে 1500 রিয়াল স্যালারির কাজ করতে পারবেন আপনি সর্বোচ্চ নতুন আসার পর, এবং থাকা খাওয়া কারেন্ট বিল এইটা সেইটা সব কিছু দিয়ে আপনি কয় টাকায় জমাইবেন, কয় টাকায় ফ্যামিলিকে দিবেন। এরপর যখন ইকামার মেয়াদ শেষ হয়ে যাবে, নিজের ইকামা নিজেকে করতে হবে, তখন আপনি টাকা কোথা থেকে পাবেন? অটোমেটিক আপনি অবৈধ হয়ে যাবেন। মানে আপনি চাচ্ছেন না আপনি অবৈধ হবেন, কিন্তু অটোমেটিকলি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যাবে। আর ইকামা এক্সপায়ার মানে আপনি কিন্তু বৈধ না। সাধারণ নিয়মে আপনি বৈধ, কিন্তু আপনি ইকামা এক্সপায়ার নিয়ে সব ধরনের কার্যক্রম করতে পারবেন না, সব ধরনের সুযোগ সুবিধা পাবেন না। রাস্তাঘাটে চলতে গেলেও পুলিশ ডাকলে আপনি ভয় পাবেন ও নানা ধরনের প্রবলেম আপনি ফেস করবেন। তার মানে ইকামা এক্সপায়ার থাকা মানে আপনি কিন্তু বৈধ না। আপনি চাচ্ছেন না আপনার ইকামাটা এক্সপায়ার করবেন, কিন্তু অটোমেটিক হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না আপনার। এত টাকা দিয়ে আপনি কিভাবে ইকামা বানাবেন? তাই আপনার ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই প্রিপারেশন নিয়েই এই মুহূর্তে আপনাকে সৌদি আরবে ঢুকতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যারা নতুন সৌদিগামী প্রবাসী তাদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিকের ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।